অভিজ্ঞতাকে মূল্যায়ন করে বিপিএল এর গত আসরে বাজিমাত করেছিল ফরচুন বরিশাল। এবারও তারা হেঁটেছে একই পথে এবং তারা এবারও গুরুত্ব দিয়েছে অভিজ্ঞতাকে। স্কোয়াডের দিকে তাকালেই সেই ব্যাপারটা আসলে স্পষ্ট হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে তারা কোর টিমটাকে ধরে রাখার চেষ্টা করেছে। চ্যাম্পিয়ন দল বরিশালকে দিয়েই শুরু করতে চাই। বরিশালের সবচেয়ে শক্তিশালী দিক তাদের ব্যালেন্স। পুরো দলের দিকে যদি আমরা তাকাই, এই দলে অন্তত 5 জন লোকাল ক্রিকেটার রয়েছে যাদেরকে আপনি ম্যাচের পর ম্যাচ খেলাবেন, ভরসা করবেন, তারা ভরসার প্রতিদান দেওয়ার জন্য যোগ্য পাত্র। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা তারকা সাকিব আল হাসান শেষমেশ চিটাগং কিংসের হয়ে খেলতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত বছরের মতো এবারও চ্যাম্পিয়ন হতে মরিয়া তামিম ইকবালের ফরচুন বরিশাল। তাই তো একের পর এক চমক দেখিয়ে ঘোষণা করেছেন এবারের বিপিএল এর সবচাইতে সেরা স্কোয়াড। এদিকে নিজ দেশের মাটিতে বন্ধুদের সাথে বিপিএল খেলতে না পেরে হয়তো চরম হতাশায় আফসোসে পড়ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের সামান্য একটি ভুলের জন্য আজকে তাকে চরম মূল্য দিতে হচ্ছে। তবে সাকিবের এমন দুর্দিনেও তার পাশে আছেন তার ভক্তরা। সাকিবকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে সবটুকু চেষ্টাই করেছিলেন সাকিবিয়ানরা, তবে শেষ মুহূর্তে তাদের ব্যর্থ হতে হয়েছে। তো প্রিয় দর্শক, আসুন কথা না বাড়িয়ে এ সম্পর্কে আমরা বিস্তারিত দেখে আসি বাকি রিপোর্টে। অভিজ্ঞতাকে মূল্যায়ন করে বিপিএল এর গত আসরে বাজিমাত করেছিল ফরচুন বরিশাল। এবারও তারা হেঁটেছে একই পথে এবং তারা এবারও গুরুত্ব দিয়েছে অভিজ্ঞতাকে। স্কোয়াডের দিকে তাকালেই সেই ব্যাপারটা আসলে স্পষ্ট হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে তারা কোর টিমটাকে ধরে রাখার চেষ্টা করেছে এই আসরে। আমরা যদি স্কোয়াডটা নিয়ে আলোচনা করি, তামিম ইকবাল অধিনায়ক, তিনি আবারও মাঠে ফিরেছেন এনসিএল টি20 দিয়ে, সেখানে তিনি রান করেছেন। মুশফিকুর রহিম আরো একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার তাদের লাইন আপে রয়েছে। এছাড়া তাওহিদ হৃদয় রয়েছে। তাওহিদ হৃদয় এই বছরে বাংলাদেশের পক্ষে টি20তে সবচেয়ে বেশি রান করা ব্যাটার এবং বিপিএল এ গত দুটো সিজনে দুর্দান্ত পারফর্ম করেছেন তাওহিদ হৃদয়। মাহমুদুল্লাহ রিয়াদ আরো একজন অভিজ্ঞ ক্রিকেটার, তিনিও বরিশালে রয়েছেন এবং এবছর ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করা ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। তার সাথে যুক্ত হয়েছেন তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত বিপিএল এ তিনি গত দুটো সিজনে রান করেছেন, যদিও তার স্ট্রাইক রেট নিয়ে বরাবরই আসলে প্রশ্ন ওঠে। এছাড়া রিপন মন্ডল রয়েছেন, ইবাদত হোসেন তাদের বোলিং ডিপার্টমেন্টে রয়েছে। ইবাদত এনসিএল দিয়ে আবারও বোলিং এ ফিরেছেন দীর্ঘ ইনজুরির সাথে লড়াই শেষে। এছাড়া রয়েছেন নাইম হাসান, রিশাদ হোসেন, তাকেও বরিশাল দলভুক্ত করেছে এবং রিশাদ তো একটা মনে রাখার মতো বছর কাটিয়েছে তার পারফরমেন্স দিয়ে। তাইজুল ইসলাম, যিনি দারুণ পারফর্ম করেন সাধারণত লাল বলে, বাট দেখা যায় যে সাদা বলেও তিনি এফেক্টিভ বোলার, তাকে রাখা হয়েছে। এছাড়া শহীদুল ইসলাম রয়েছেন, আরিফুল ইসলাম রয়েছেন। এছাড়া তাদের যে ফরেন রিক্রুট সেই জায়গাটাতে জেমস ফুলার, শ্রীলঙ্কান পাথুং নিশাঙ্কা, নান্দ্রে বার্গার রয়েছেন। এবং চমকের কথা ডেফিনেটলি বলতে হবে, শেষ মুহূর্তে এসে ফরচুন বরিশাল আসলে চমক দেখিয়েছে, সেই নামটা একটু পরে বলছি। এছাড়া ডেভিড মালানকে তারা নিয়েছে, ক্যারিবিয়ান কাইল মায়ার্স রয়েছেন, মোহাম্মদ নবী আরো একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার, তিনি চলে এসছেন এবং তিনি শুরু থেকেই আসলে খেলবেন, তিনি রয়েছেন। এছাড়া দুজন পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন, ফাহিম আশরাফকে তারা আগে দলভুক্ত করেছে অলরাউন্ডার, এবং শেষ মুহূর্তে তারা দলে নিয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি, শাহিন শাহ আফ্রিদি ফরচুন বরিশালের হয়ে প্রথম 5টা ম্যাচ খেলে দেবেন, প্রথম 5টা ম্যাচ তিনি খেলে দিতে পারবেন। সুতরাং সেই ক্ষেত্রে ফরচুন বরিশাল একটা ভালো শুরু পেতেই পারে, সেই সম্ভাবনা ডেফিনেটলি আসলে রয়েছে। সো এক্সপিরিয়েন্স ক্রিকেটার পর্যাপ্ত স্কোয়াডে। ইয়াংস্টারদের ভিতরে ফর্মে থাকা ক্রিকেটারের কথা যদি বলা হয়, সেই জায়গাটাতে অবশ্যই রিশাদ ইজ দেয়ার। তাওহিদ হৃদয় ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা মিস করেছেন, বাট একটা ট্রিমেন্ডাস বছর তিনি কাটিয়েছেন ব্যাটিং পারফরমেন্সে। 3টা 50 ছিল ন্যাশনাল টিমের জার্সিতে, তিনি দুর্দান্ত আসলে খেলেছেন। সো ওভারঅল ফরচুন বরিশাল ব্যালেন্স একটা দল নিয়ে আরো একবার এবারের বিপিএল এর মাঠে নামছে এবং তাদের পক্ষে আসলে শিরোপা ধরে রাখা খুবই 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 সম্ভব। এবং সেই ক্ষেত্রে টুর্নামেন্টে একটা ফ্লাইং স্টার তাদের প্রয়োজন পড়বে। এখন দেখার ব্যাপার সেই ফ্লাইং স্টারটা তারা আসলে পায় কিনা। গেল 24 ও 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় আইপিএল এর মেগা নিলামে ক্রিকেট দুনিয়ার সঙ্গে তাকিয়েছিল পুরো বাংলাদেশও। তবে জমকালো আয়োজনে দুদিনের নিলামে অবিকৃত ছিলেন বাংলার ক্রিকেটাররা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। অপেক্ষাকৃত বাজে পারফর্ম করা ক্রিকেটাররা দল পেলেও মুস্তাফিজ, সাকিব, নাহিদ রানাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলো।
আইপিএলে এর আগে দাপটের সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। আইপিএল এর সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসে ছিলেন কাটার মাস্টার। 9 ম্যাচে 14 উইকেট নেন বাঁহাতি এই পেসার। এবারের আইপিএলে 2 কোটি রুপি ভিত্তিমূল্য ছিল ফিজের, কিন্তু শেষ পর্যন্ত দল পাননি তিনি। ধুমধারাক্কা ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় সংস্করণে দল না পেয়ে এবার পাকিস্তান সুপার লিগে খেলতে চান কাটার মাস্টার। 2017-18 মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে খেলেছিলেন তিনি। সেবার 5 ম্যাচে নিয়েছিলেন 4 উইকেট, ইকোনমি ছিল 6.43। এরপর আর পিএসএল এ দেখা যায়নি মুস্তাফিজকে। আগামী 8 এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগের 10ম আসর। আইপিএল এ দল না পাওয়া ক্রিকেটারদের কাছে নিজেদের মেলে ধরার বড় সুযোগ পিএসএল। যারা সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে জনপ্রিয় আসরে খেলতে চেয়েও দল পাননি, তারাই মূলত ঝুঁকেছেন পিএসএল এ। ফিজও হাঁটছেন সে পথেই। মুস্তাফিজের ছবি পোস্ট করে পিএসএল এর অফিসিয়াল ক্যাপশনে লেখা হয়েছে, বাংলাদেশের পেস সেন্সেশন মুস্তাফিজ পিএসএল এর ড্রাফটে নাম লিখিয়েছেন। আগামী 11ই জানুয়ারি হবে এই আসরের প্লেয়ার ড্রাফট। পাকিস্তান সুপার লিগে এবার 6 ফ্র্যাঞ্চাইজির মধ্যে আছে ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতানস, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। পারভিন আক্তার, সময় সংবাদ। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ অংশ নেয়ায় পাকিস্তানের সুপারস্টার ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদির উপর বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক হেড কোচ মিকি আর্থার। তার মতে আফ্রিদিকে টেস্ট সিরিজের দলে না রেখে অনেক বড় ভুল করল পিসিবি, যার ফল তারা সেঞ্চুরিয়ন আর কেপটাউনে ভোগ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ব্যক্তিগতভাবে আফ্রিদিকে নিয়েও হতাশ এই হাই প্রোফাইল কোচ। তার মতে সুযোগ পেয়েও একজন পেসারের জন্য আফ্রিকার মাটিতে না খেলা খুবই বাজে সিদ্ধান্ত। আর কদিন পরেই শুরু হচ্ছে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল। কারি কারি টাকার এই টুর্নামেন্ট খেলতে একসময় দেশি বিদেশি নামি দামি তারকারা এলেও সময়ের সঙ্গে ভাটা পড়েছে সে ধারায়। তবে এখনো মাঝে মাঝে 2-1 মহাতারকাকে এনে চমক দেখায় ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের বিপিএল এর নামে ভারে সবচেয়ে বড় বিদেশি তারকা এখন পর্যন্ত শাহিন শাহ। সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। প্রিয় দর্শক, সাকিব আল হাসানকে দেশের মাটিতে এবারের বিপিএলে দেখতে চান তার ভক্তরা। সাকিবকে দেশে ফিরিয়ে না আনতে পেরে, বিপিএলে না দেখতে পেরে হয়তো অনেকটাই ক্ষুব্ধ হবেন সাকিব ভক্তরা। তবে বিসিবি কি কোনো ধরনের চেষ্টা চালাচ্ছে সাকিবকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে? এ ধরনের কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না বিসিবির পক্ষ থেকে। এটা সাকিব ভক্তদের জন্য খুবই একটি দুঃসংবাদ। তবে এখনও সাকিব ভক্তরা আশায় আছেন সাকিব আল হাসান আসবেন এবং বিপিএল খেলবেন। তবে প্রিয় দর্শক, আপনি যদি একজন সাকিব ভক্ত হয়ে থাকেন, আপনি কি চান সাকিব আল হাসান দেশে আসুক, দেশের মাটিতে তার বন্ধুদের সাথে এবারের বিপিএলে অংশগ্রহণ করুক? অবশ্যই আপনি চাইলে কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।